বাড়ি তৈরি করতে আমরা মাটির ইট ব্যবহার করি, কিন্তু বর্তমানে মাটির ইট তৈরি করা এবং ব্যবহার করা দুটোই বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই মানুষ এখন তার বিকল্পের দিকে দৌড়াচ্ছে। তাই আজকের এমন একটি মেশিনের সন্ধান দিতে চলেছি বন্ধুরা, যে ছোট্ট মেশিনটি চালিয়ে খুবই কম সময়ের মধ্যে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। ব্যবসাটি হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক্স তৈরির ব্যবসা। এই ইট আপনি বানাতে পারবেন ফ্লাই অ্যাশ থেকে বা বিভিন্ন কনক্রিট থেকে। মাটির ইটের থেকে এর চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। বলা চলে একসময় এর মার্কেট প্রচন্ড হারে বৃদ্ধি পাবে। তাই এই ইউনিক এবং চাহিদা সম্পন্ন ব্যবসাটি আপনি কিভাবে শুরু করবেন, এই ব্যবসা করার জন্য বা এই মেশিন কেনার জন্য আপনাকে কেমন ইনভেস্ট করতে হবে, আপনি কোথা থেকে কিভাবে সঠিক পন্থায় মেশিন কিনে ব্যবসা করবেন, তার যাবতীয় তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখুন। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম রিধি। আপনাদের কোম্পানির নাম কি আছে? আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। সবার ফার্স্টে লোকেশনটা একটু বলে দেবেন। এটা কলকাতা সোদপুর মুড়াগাছা লোকনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে। আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে ট্রেন আছে, ট্রেন ধরে আপনাকে নামতে হবে সোদপুর স্টেশনে। সোদপুর থেকে আপনি 4 নম্বর থেকে বেরিয়ে এসে অটো ধরবেন। অটো ধরে বলবেন যে মুড়াগাছা জুকবেরিয়া লোকনাথ মন্দিরের উল্টো দিকে নামবো। বাকি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, গাইড করে দেবো। আর যদি আপনি আসেন হাওড়া থেকে, সেই ক্ষেত্রে A238 একটা বাস পাওয়া যায়। বাস ধরে বলবেন যে মধ্যমগ্রাম চৌমাথায় নামবো। নামবার পর অটো ধরে সেম প্রসেস, রোড ক্রস করে অটো ধরে বলবেন যে মুড়াগাছা লোকনাথ উল্টো দিকে নামবো। কল করে নেবেন, আমরা গাইড করে দেবো। আচ্ছা, আপনাদের এখানে প্রচুর মেশিন দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কি কি মেশিন রয়েছে বলবেন একটু? আমাদের এখানে 100-র ওপরে মেশিন আছে। যেমন ফুড প্রোডাক্ট বানাবার মেশিন আছে, ডিসপোজেবল জিনিসপত্র বানাবার মেশিন আছে, তারপর প্যাকেজিং মেশিন আছে, এই সমস্ত জিনিসপত্রই আছে এখানে। আচ্ছা, আজকের কোন মেশিন দেখাবেন আমাদের? আজকে দেখাবো হচ্ছে ইট বানাবার মেশিন, ফ্লাই অ্যাশ, যেটা ইট বানাবার মেশিন। এই যে আচ্ছা, মার্কেটের ডিমান্ড কেমন রয়েছে এই ব্যবসাটা? দেখুন, ইট বানাবার যে ব্যবসা, যদি আপনাকে বলি তো মার্কেটে ঘর বাড়ি এখন প্রায় তৈরি হয়। এখন বেশিরভাগ জায়গায় দেখবেন ফ্ল্যাট তৈরি হচ্ছে বা অন্য কিছু তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে ইটের চাহিদা কোনোদিন কম হবে না মার্কেটে। আচ্ছা, এই ব্যবসা করে প্রত্যেক মাসে কেমন প্রফিট করা যাবে? আপনাকে যদি প্রত্যেক মাসে প্রফিট বলি, আপনি কম করে 25 থেকে 30 হাজার টাকা ধরে রাখতে পারেন। এই ব্যবসা করতে গেলে কোনো লাইসেন্স লাগবে কি? দেখুন, আপনি যদি বিজনেস হিসেবে তৈরি করেন তো সেই ক্ষেত্রে যদি বলি তো খুব বেশি হলে ট্রেড লাইসেন্স লাগে, এর থেকে বেশি কিছু লাগে না। আচ্ছা, মেশিন বসাতে গেলে স্পেস কেমন লাগবে? স্পেস দেখুন, আপনি যদি স্পেশালি 12x12 ঘর নেন তাহলে মেশিন বসে তার সঙ্গে আপনার প্রোডাকশন রেখে, র মেটেরিয়াল রেখে সমস্ত কিছু চলে আসে একটা জায়গাতে। আচ্ছা, কটা মেশিনের প্রয়োজন হচ্ছে ব্যবসাটা করতে গেলে? একটাই মেশিন লাগছে। আচ্ছা, র মেটেরিয়ালস কি লাগছে? ফ্লাই অ্যাশ লাগছে, আপনি যদি যেটা ফ্লাই অ্যাশ ব্রিক্স হয়, ফ্লাই অ্যাশ লাগবে, আপনার হচ্ছে স্টোন ডাস্ট লাগবে, সিমেন্ট লাগবে, এই সমস্ত জিনিসপত্রই লাগবে, জল লাগবে। আর আলাদা করে যদি মাটির ইট বানান তাহলে ওটা মাটি যেমন নর্মাল মাটি থাকে সেরকমই লাগবে। আচ্ছা, যারা নতুন আছে তারা তো তৈরি করতে পারেন না, আপনারা তৈরি করে শেখাবেন? হ্যাঁ, দেখুন, আমাদের এখান থেকে যে টেকনিশিয়ান থাকে উনি ইনস্টলেশন করিয়ে আসে। ইনস্টলেশন করানোর পর আপনাকে হাতে ধরে দেখিয়ে আসবে যে কিভাবে ইট বেরোবে বা এইভাবে কি ইট বেরোবে না। আচ্ছা, যে কোনো নতুন ব্যবসায় মার্কেটিং এর সবচেয়ে বড় সমস্যা হয়, আপনারা কি কোনো মার্কেটিং এ সাহায্য করবেন? কিন্তু মার্কেটিং এর হেল্প যদি বলি তো আপনি যেমন আমাদের এখানে মেশিনের জন্য আছে, এরকম কিছু সেলার বা ডিলার থাকে যারা কাস্টমার খোঁজে এরকম রেডি প্রোডাক্টের জন্য। তো আমরা তাদের নাম্বার আপনাকে প্রোভাইড করে দেবো, আপনি সেখানে মাল কিনতেও পারবেন এবং বেচতেও পারবেন। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা অন্য ব্যবসা ছেড়ে ব্যবসাটা কেন করতে চাইবে? দেখুন, অন্যান্য ব্যবসা যদি বলি, স্পেশালি ফুড প্রোডাক্ট, যেটা মার্কেটে বহুত ডিমান্ড, ফুড প্রোডাক্ট কি আপনার নষ্ট হয়ে যাওয়ার টাইম থাকে বা এক্সপায়ারি ডেট থাকে, কিন্তু ইটের ব্যবসা এমন যেটার আপনার কোনো এক্সপায়ারি ডেট থাকে না। আর এটা চাহিদা মার্কেটে হিউজ, তো সেই ক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কথা না যদি ব্যবসা করেন তো। আচ্ছা, আপনাদের কোম্পানির তরফ থেকে পোস্ট সেল সার্ভিস কেমন দেবে? সেলস সার্ভিস যদি আপনাকে বলি তাহলে মেশিনের উপরে 1 বছরের গ্যারেন্টি থাকে, তার সঙ্গে 5 বছরের ফ্রি অফ কস্ট সার্ভিস থাকে। 5 বছরে 5টা সার্ভিস আপনি ফ্রি পাবেন। মানে 6 বছর কোনো চিন্তা নেই? না, মেশিনে যদি প্রথম বছরে কোনো ইস্যু হয় তাহলে পার্টস আমরা চেঞ্জ করে দিই, পার্টসের কিছু ইস্যু হলে। সেকেন্ড 5 বছরের মধ্যে যদি কিছু হয় তাহলে পার্টসের খরচা আপনার থাকে, বাকি সার্ভিস ফ্রি থাকে। মানে সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব? একদম। প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? প্রোডাকশন ক্যাপাসিটি যদি বলি, আপনি ম্যানুয়াল মেশিন যদি নেন তাহলে ম্যানুয়াল তো এভাবে বলা যায় না, তাও একটা অ্যাপ্রক্সিমেট আপনাকে যদি বলি তো 200 আপনার পিসেস ঘন্টায় চলে আসে। আর যদি আপনি হাইড্রোলিক মেশিন নেন তাহলে সেই ক্ষেত্রে 400 পিসেস ঘন্টায় আসবে। ম্যানুয়ালের প্রাইস কেমন আছে? ম্যানুয়াল প্রাইসের যদি বলি তাহলে আপনার 60,000 টাকা থেকে স্টার্টিং আছে। আর হাইড্রোলিক? হাইড্রোলিক মেশিন নিলে পড়বে 1,10,000 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, অনেকে ব্যবসা করতে চায় কিন্তু সে পরিমাণ অর্থ সম্পদ থাকে না, সেক্ষেত্রে আপনারা কোম্পানি থেকে কোনো সাহায্য করবেন? হ্যাঁ, দেখুন, আপনার যদি রেডি পুঁজি আপনার না থাকে সেই ক্ষেত্রে লোনের যদি ব্যবস্থা আপনি করেন তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের এখানে একটা পেপার রেডি করে দেওয়া, যেটা আপনি ব্যাংকে গিয়ে ব্যাংকের থ্রু যদি আপনি কথা বলেন তো ওর ভিত্তিতে আপনি লোন পেয়ে যাবেন। কারণ কি একটা ডকুমেন্টস স্যার আপনাকে কোনোদিন ব্যাংক লোন দেবে না, তো সেটা আমরা রেডি করে দিই। মানে মার্কেটিং থেকে শুরু করে মাল প্রোডাকশন থেকে শুরু করে ট্রেনিং থেকে শুরু করে সমস্ত সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে এখান থেকে। কোম্পানি থেকে?
আচ্ছা, যে ট্রেনিং এর কথা বলছেন, এটা কি আপনাদের কোম্পানি থেকে কেউ গিয়ে বা মার্কেটিং ম্যানেজার গিয়ে ওখানে কি ট্রেনিং দিয়ে আসবে? ট্রেনিং বলতে দেখুন, আমাদের এখানকার যে টেকনিশিয়ান যাবে আপনার মেশিনটা ইনস্টল করার জন্য, উনি আপনাকে সেই টাইমে সমস্ত কিছু শিখিয়ে দেবে। আপনাকে প্রোডাক্ট রেডি করে রাখতে হবে, যে কি কি জিনিসপত্র বলা আছে, র মেটেরিয়াল এগুলো রেডি রাখতে হবে, উনি গিয়ে আপনাকে দেখিয়ে দেবে সমস্ত কিছু। মানে ইঞ্জিনিয়ার এখান থেকে পাঠাবেন? ইঞ্জিনিয়ার না, ঠিকই, উনি হচ্ছে টেকনিশিয়ান মেশিনের। তো উনি যাবে, উনি আপনার সমস্ত কিছু গাইড করে দেবে। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যারা দূরে আছেন, আসতে পারছেন না, মেশিন এখানে এসে কিনতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না, আপনারা কি তাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। যদি আপনি মেশিন দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখানো যেতে পারে। আর যদি আপনি মনে করেন যে আপনি গাড়ির ব্যবস্থা করতে পারছেন না বা এখানে আসতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টের অ্যাভেলেবেল আছে। ট্রান্সপোর্ট কস্ট আপনার পে করতে হয়, বাকি এখান থেকে গাড়ি চলে যায় আপনার বাড়িতে, সেটা নিয়ে সমস্যা হয় না কোনো। দেখুন, একটা ভিডিওর মাঝখানে তো সমস্ত কিছু বলা পসিবল না, এখানে 100-এর উপর এত মেশিন আছে। তো আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনাকে আসতে হবে, মেশিন দেখতে হবে, ব্যবসা শুরু করতে হবে। নমস্কার।